গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আই হোপ সবাই খুব ভালো আছো। সকালবেলায় পাপা যে হেলথ ড্রিঙ্কটা বানায় সেটা ভাবলাম আজকে তোমাদের সাথে একটু ছোট করে শেয়ার করি। তো এখানে পাপা যা যা ইউজ করে, মোটামুটি আমলকি, গাজর, বিটরুট, তার সাথে পুদিনা পাতা, কাঁচা হলুদ, অল্প একটু আদা আর একটুখানি বিট নুন দেয়। শুধু বিটের রসটা না খাওয়া যায় না, তো এগুলো মিক্স করে খেলে টেস্টটাও একটু ভালো হয় আর ভীষণ হেলদিও সব কটা। তো সকাল সকাল আউল হেলথ দিয়ে সকালটা শুরু করছি। আউল এটা টার্টেল টার্টেল দেখো টার্টেল দেখো কই টার্টেল আউল শোনা আউল আউল এই যে আউল 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 কোশো নাই আউল মাম্মা মাম্মা আউল আউল টার্টেল এটা আউল কই আউল আউল সকাল সকাল আমার বেবি গার্ল আজকে চুটকি বেঁধেছে আবার। দেখি বাবু, মামা দেখি একটু। ও বাবা, মাইল করে দাও ছোট্ট বেবি। দেখো, দোকান খুলে বসেছে। আজকে মা ওকে চুল বেঁধে দিয়েছে। দেখি সোনাই, এটা কি সোনাই? ও কই দেখি, স্মাইল করে দাও। ইউ বলি বলি সোনাই, আউল বলো, আউল। আম কই আম? বাবা কই আম? আম কোথায়? কি এটা কি? কই টার্টেল? ও বাবা, একটু তাকাও, একটু তাকাও শোনা, এদিকে তাকাও। এই বাবা, দেখি দেখি দেখি। চলো আজকে দুপুরে মেনু তোমাদের সাথে শেয়ার করি কি কি আছে। এদিকে আছে ঘিমে শাকের চচ্চড়ি, এখানে মাছের কালিয়া, এখানে সোনার জন্য ডাল, আর এদিকে এঁচোড়ের ঝোল, এঁচোড়ের তরকারি, আর এখানে আছে কুলের আচার, আমের আচার। আজকে মেনু এটাই। আজকে আবার ওর একটা নতুন খেলনা এসছে, সেটা হলো এই এলিফ্যান্ট, যেটা এনে দিয়েছে ওকে ওর মামাই, যেটা নিয়েও তো ভীষণ হ্যাপি। ওই ওই হ্যাঁ, এই বেকরি বিস্কুটগুলো কিন্তু খেতে খুব ভালো হয়। আই থিঙ্ক এটাকে বলে সন্দেশ বিস্কুট। পাপা লাস্ট মান্থে এগুলো নিয়ে এসেছিলো ছোটো ছোটো প্যাকেটে। তো আমি আর দাদা খুব ভালোবাসি খেতে, এই জন্য পাপা এবারে এক জার ভর্তি নিয়ে এসে। আমাদের বাড়িতে বিস্কুটের চয়েস সবার আলাদা আলাদা। তো এখানে মা পাপা খায় টোস্ট বিস্কুট, তো ওদের জন্য ছিল আর এখানে আছে নিমকি। এটা একটা মশলা নিমকি, যেটা খেতে কিন্তু সত্যি খুব সুন্দর। এটা খানিকটা খেতে হালদিরামসের যে মিনি সমোসাগুলো হয় ওর মতো। আর এখানে আছে 2 প্যাকেট টোস্ট, যেটা এখানে আছে মালকিস। তাছাড়া এখানে আছে মালকিস। এটা কে খেয়েছো আমাকে কিন্তু কমেন্টে জানিও। এটার ফ্লেভারটাও কিন্তু খুব সুন্দর, পুরো চিলি একটা ফ্লেভার, ভীষণ ভালো খেতে। তো এখানে বিস্কুটের বাজার তো হয়ে গেছে মোটামুটি। বাড়িতে বিস্কুট সব থেকে বেশি খাই হচ্ছে আমি আর দাদা, আর মা পাপা ভীষণ কম খায়। তাছাড়াও এখানে আছে ক্রিম বিস্কুট, আর এখানে সব বিস্কুটই দুটো দুটো করে দেখতে পাবে। তার কারণ হলো আমার আর দাদার জন্য আলাদা আলাদা থাকে সব বিস্কুট, যাতে আমাদের মধ্যে ঝগড়া না হয়, কারণ আমাদের মধ্যে এখনও ঝগড়া হয় বিস্কুট নিয়ে। তো এই জন্য পাপা দুজনের জন্য আলাদা আলাদা করে এনে দেয়, কিন্তু তাও ভাই বোনের ঝগড়া তো লেগেই থাকে, তো ওর সাথে আমার হতেই থাকে। আমি এখানে শোনার জন্য একটা জুতো, ওটাই এখানে এসে গেছে। তো সোনার রিয়াকশন দেখো। এটা খোলো খোলো, এটা কি আছে দেখো না। তুমি আজকে কত গিফট পেয়েছো, এটা খোলো।
খোলো, আমি খুলে দেবো। এটা কার জুতো? কে পরবে এটা? বাবা ওইটা কোথায় পড়ে বাবু? কোথায় পড়ে? নতুন জুতো পরে কত খুশি দেখছো, একদম রেডি শেডি হয়ে বেরিয়ে পড়েছে। যাচ্ছি হলো একটুখানি সিটি সেন্টারে। সাডেনলি ঠিক হলো যে একটুখানি বেরোবো। আসলে মা পাপার ওখানে একটুখানি কাজ আছে, তো শুধু মা পাপারই যাওয়ার কথা ছিল। তারপর ঠিক হলো যে সবাই মিলে একটুখানি ঘুরে আসবো। আগের দিন যখন বিয়ে বাড়িতে যাচ্ছিলাম তখন কিন্তু গাড়িতে ওঠার পরই সোনার সাথে সাথেই শুয়ে পড়েছিল। আজকে কিন্তু ও একটুও ঘুমায়নি, পুরো রাস্তা একদম দেখতে দেখতে গেছে। ওর মনে হয় এবার বাইরেটা দেখতে খুব ভালো লাগছে। ঘরের ভেতর থাকে তো এই জন্য যখন বাইরে বেরোয় তখন কিন্তু খুব মজা পায়। এখানে জানলাটা খুলে দিয়েছিলাম যাতে ও দেখতে দেখতে যেতে পারে, আরও কিন্তু ভীষণ মজা নিয়েছে। বাবু বাবু Few moments later. কোনটা দিবে বলো? দেখলে খুশি হয় না? হাসি দেখ। কোনটা দিবে? দিবে না এগুলো আসে না। এই গার্লফ্রেন্ড নেবে? এই যে এই যে তোমার এই তো না। এটা আরো বড়। মানুষের চাওয়াটা কি অদ্ভুত না? সোনাকে যখন দেখি তখন মনে হয় ও কখন বড় হবে, কিন্তু এই যে একটু একটু করে ও বড় হয়ে যাচ্ছে চোখের সামনে, সেটা দেখে মনে হয় যে ওর ছোটোবেলাটাই ভালো। ওর সাথে আমাদের কত স্মৃতি, ওকে এইভাবে হাত ধরে হাঁটানো, এই যে ছোটোবেলায় দাদু দিদার হাত ধরে ঘোরা, এটার কিন্তু মজাই আলাদা। এই মজা কিন্তু আর কোথাও নেই, আর কারোর সাথেও নেই। কারণ আমরা যেটুকুনি ভালোবাসা পাই মা বাবার থেকেও মনে হয় দাদু দিদা ঠাকুমা দাদু এদের কাছে আদর যত্ন অনেকটা বেশি পাওয়া যায়। কারণ দুষ্টুমি করলে তো বাবা মা বকবেই, কিন্তু দাদু দিদা কখনোই বকবে না। আর এটা বাচ্চারাও ভালো করে জানে, এই জন্য কিন্তু ওরা দুষ্টুমিও লোকজন দেখেই করে, জানে যেখানে বকার কেউ নেই সেখানেই কিন্তু এই দুষ্টুমিগুলো করে ওরা। কি কাজ করছো তুমি এটা? চলো, যে কাজের জন্য এখানে আসা সেই কাজটা তো কমপ্লিট হয়ে গেছে, এবার ধীরে ধীরে বাড়ির দিকে যাওয়া যাক। এখান থেকে আমরা বেরিয়ে পড়েছি। আর রাস্তায় আজকে সানডে বলেই মনে হয় ভীষণ ভিড় ছিল, অনেকটাই জ্যাম পেয়েছিলাম। আর পুরো রাস্তা সোনা একটুও কাজ বন্ধ করতে দেয়নি, ও কাজ ধরে আসবে। সবথেকে বেস্ট পার্ট হলো দেখো কি কাণ্ড, মানে অবাক করা কাণ্ড হচ্ছে যে ও পেছনে আর বসে থাকবে না, সামনে এসেও মামাইয়ের সাথে গাড়ি চালাবে। মানে লিটারেলি ও কাউকে বসতে দিচ্ছিল না যতক্ষণ না দাদা ওকে সামনে নিয়েছে। আর নিয়ে কি কাণ্ড দেখো, ওই গাড়ি চালিয়ে নিয়ে যাবে আমাদেরকে। সেই দিন কিন্তু আর বেশি দেরি নেই যখন সোনা ড্রাইভ করে আমাদের সকলকে বাড়ি পৌঁছে দেবে। মানে ওর কাণ্ড দেখে আমরা হাসতে হাসতে পাগল, যে এখন থেকে ওর যে হারে গাড়িতে নেশা হয়েছে, মানে ওর গাড়ির প্রতি যে ভালোবাসা না সেটা বলে বোঝানো যাবে না। কি ভালোবাসা গাড়িতে উঠতে। আছে, কর্নেটো আছে, ম্যাঙ্গো আছে, কুলফি আছে। কি খাবে মা? তুমি কি নিলে? ম্যাঙ্গো। আমাকে কুলফি দাও।
কি কি আছে কুলফিতে? কুলফি শাহি পেস্তা বাদাম সব আছে। চকোবার কোনটা? চকোবার আছে 20 আছে 40 আছে। এই তো এটা কি আছে? রাবড়ি? এটা 50 টাকা। রাবড়ি দাও। এটা কত? 40 টাকা। এইটা? এটাও 40? রাজভোগ আছে 40। সবাই নিজের পছন্দ মতো ফ্লেভার নিয়ে নিয়েছি আইসক্রিমে। আর আমরা 4 জন হলেও 4টে আইসক্রিমে তো মোটেই হবে না, তো এখানে 7টা আইসক্রিম নিয়েছিলাম। চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।